এই ভিডিওটি হচ্ছে আমাদের মালয়েশিয়া সিরিজের চতুর্থ পর্ব। এই ভিডিওতে সমুদ্র অঞ্চল লাংকাই দ্বীপপুঞ্জ থেকে আমরা যাব মালয়েশিয়ার বিখ্যাত পাহাড়ি অঞ্চল এবং একই সাথে মেঘের রাজ্য নামে খ্যাত জেন্টিং হাইল্যান্ডে। আপনি জেন্টিং হাইল্যান্ডে গেলে কোথায় থাকবেন এবং অল্প খরচে কিভাবে জেন্টিং হাইল্যান্ড ঘুরবেন এবং আমরা অল্প খরচে কিভাবে 5 স্টার লেভেলের হোটেলে ছিলাম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, আমরা আসছি লাংকাইয়ের চেনাং বিচে। আজকে সকালটা শুরু করতেছি এখান দিয়েই। আজকে আমাদের ট্যুরের নতুন একটি এপিসোড। আশা করি আজকের এপিসোডটাও আপনাদের খুব ভালো লাগবে। গত কয়েকটা এপিসোড আপনারা দেখেছেন, অনেকেই খুব পছন্দ করেছেন এবং অনেকে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন। আর এই যে হোটেলের সাথেই বিচ, বের হলেই এত সুন্দর বিচ এরিয়া, এটা হচ্ছে পান্তাই চেনাং বিচ। আর সকালবেলা শব্দটা দেখুন, এত অসাধারণ লাগতেছে। তো বিচ এরিয়াটা এখন একটু ঘুরে ঘুরে দেখি, একটু দেখাই। আর এই সাইডের ভিউটা একটু দেখুন, এই যে পাহাড়ের গায়ে মেঘ আটকে আছে, এত অপূর্ব দৃশ্য। এখন বাজে হচ্ছে সকাল 9:50। আমাদের 11:15-তে ফ্লাইট লাংকাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আর আমরা এখন হোটেল মালিবেস্ট রিসোর্ট, এখান থেকে আমরা চেক আউট করে নিচ্ছি। তো যাই হোক, আমরা এখন একটা গ্র্যাব ডেকে নিব আর রওনা হব লাংকাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে গ্র্যাবের গাড়ি চলে আসছে, দেখতে পাচ্ছেন? অস্থির গাড়ি। ওদের গাড়িগুলো এত সুন্দর, আর এগুলো কিন্তু 7 সিটার। গ্র্যাব যাওয়া শুরু হইলো আমাদের। এখন দেখাচ্ছে বাজে হচ্ছে 10:02। আমাদের 11:15-তে ফ্লাইট। আর সকালবেলা আমরা এখনও নাস্তাও করিনি কিছু, যার কারণে একটু আগেই বের হয়ে গেলাম। আর সাধারণত ডোমেস্টিক এয়ারপোর্টগুলোতে তো 1 ঘন্টা আগে উপস্থিত থাকতে হয়। জাস্ট আমরা এখন এয়ারপোর্টের গেটে চলে আসছি। আর এখন বাজে হচ্ছে 10:16। তার মানে 14 মিনিট লাগলো আমাদের এয়ারপোর্টে আসতে। 1 নাম্বার ডোর দিয়ে ঢুকেই একদম বার্গার কিং। আমরা এই নুডলস রেস্টুরেন্টে এসে কিছু খাবার অর্ডার করলাম। আর রুদ্ভিরও প্রচণ্ড ক্ষুধা লাগছে। ওর মা ওর জন্য কিন্তু সহ্য হচ্ছে না, কিন্তু ওর দেরি সহ্য হচ্ছে না, একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে মাম। আর এই যে আমাদের খাবার, আমরা এখন খাবো। আমি একটু খেয়ে দেখি খাবারটা কেমন। অস্থির খাবার। ভিউয়ার্স, আপনারা যদি লাংকাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকেন, এই যে ডিপার্চার গেট 1 দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে হচ্ছে বার্গার কিং আর ডান পাশে হচ্ছে নুডলস। অসাধারণ এই সেট মেনুটা। ভিউয়ার্স, আমরা শেষ পর্যন্ত বোর্ডিং পাস নিয়ে একটু তাড়াহুড়ো হয়ে গেছে আমাদের, কারণ আমরা মাত্র 30 মিনিট হাতে সময় ছিল। ওরা অনেক আগে কাউন্টার ক্লোজ করে দিয়েছিল, তো আমাদের ভুলের কারণে আসলে দেরি হয়ে গেছে। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের প্লেন, মালয়েশিয়ান এয়ারলাইন্স। এটাতে করে আমরা আজকে লাংকাই থেকে ফ্লাই করব। খুবই সুন্দর কি অবস্থা আজকে অনেক দিন পর আজকে এরকম দৌড়াদৌড়ি করে প্লেন ধরলাম। এর আগে একবার হয়েছিল কলকাতার প্লেন ধরার সময়, চেন্নাইয়ের প্লেন ধরার সময়। সেটা আমাদের দোষ ছিল না, প্লেন লেট ছিল। বাট আজকে আমাদের দোষে আমরা আসলে অনেক লেট করে ফেলছি। একে তো দেরি করে আসছি, তার উপর আবার খেতে বসছি, ক্ষুধা লাগছিল প্রচন্ড। ভিউয়ার্স, আমরা লেট করলেও কিন্তু আমরা মোটামুটি সবার আগেই উঠে গেছি। কারণ হচ্ছে যে আমাদের সিটটা হচ্ছে পেছনের দিকে, আর বেবি থাকার জন্য তো সব জায়গায় প্রায়োরিটি পাচ্ছি। এর জন্যই বেঁচে গেছি আজকে, না হলে আজকে খবর ছিল। ও না থাকলে আমাদের কি হতো প্রশান্ত? আমাদের আজকে খবর ছিল, কারণ আজকে এই প্লেনটা মিস হতো। কারণ আমরা মাত্র ফ্লাইটে যেতে হতো। আধা ঘন্টা আগে আমরা বোর্ডিং পাস নিছি, এরপরে সিকিউরিটি চেক, মানে কি যে একটা ধকল গেছে হঠাৎ করে। আর আমরা এয়ারপোর্টে এসে গাধার মতো আবার কি করছি, আবার খাওয়া দাওয়া করতে বসে গেছি, বুঝতেই পারতেছেন। সো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আপনারা এয়ারপোর্টে অবশ্যই মিনিমাম
1 আওয়ার, আর একটু আগে আসলে আরও ভালো। 1 ঘন্টা আগে অ্যাকচুয়ালি এই বোর্ডিং বন্ধ। হ্যাঁ, 1 ঘন্টা আগে বোর্ডিং বন্ধ হয়ে যায়। সো আপনি 1.5 ঘন্টা আগে আসবেন, তাহলে এটা আপনাদের জন্য বেশি সুইটেবল হবে, কোনো হ্যাসেল হবে না। ভিউয়ার্স, এখন বাজে 12:46। তো আমরা এখন কিন্তু কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি। অনেকক্ষণ হাঁটার পরে আমরা এল নাম্বার বেল্টের সামনে আসছি। এখানে খুঁজে পাওয়া খুবই মুশকিল বেল্টগুলো, বিশেষ করে। তারপরও আমরা জিজ্ঞেস করে প্রায় 10 মিনিটের মতো হেঁটে আসছি। এয়ারপোর্ট থেকে আমরা বের হচ্ছি। রুদ্ধি মাকে খাওয়াইতে হবে, কারণ এখন দুপুর 1টার মতো বাজে। বায়ে বসার জায়গা আছে, এখানে আগে রুদ্ভিকে খাওয়ায় নিতে হবে। এখন 2টা বাজে, আর আমরা হচ্ছে 1টার সময়ই লাগেজ পেয়ে গেছিলাম, কিন্তু 1 ঘন্টা সময় লাগলো, কারণ বাবু খাইলো, আমরা ওয়েট করলাম। এর মাঝখানে গ্র্যাব ডেকে নিছি। আমরা এখান থেকে ডিরেক্ট জেন্টিং হাইল্যান্ডে যাব। তো জেন্টিং হাইল্যান্ডে যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন, গ্র্যাব ডাকছি, গ্র্যাব আসতেছে। গ্র্যাবের গাড়ি চলে আসছে, ঝকঝকে তকতকে গাড়ি। ভিউয়ার্স, এখন বাজে 2:04। কুয়ালালামপুর এয়ারপোর্টের ডোমেস্টিক যেই এক্সিট গেট আছে, ডোর নাম্বার 1 থেকে রওনা হলাম জেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। আর ডিরেক্ট আমরা এখান থেকে গ্র্যাব সার্চ করেছি। গ্র্যাবে ভাড়া দেখাচ্ছিল 128 রিঙ্গিত। আর এখান থেকে জেন্টিং হাইল্যান্ডের দূরত্ব কিন্তু মোটামুটি আমাদের হোটেল পর্যন্ত দেখলাম 100 কিলোমিটারের মতো। আর আমাদের যে ড্রাইভার ভাইয়া আছে, ওনার নাম হচ্ছে নাজমি। উনি খুবই আমাদের সাথে কোঅপারেটিভ। বাংলাদেশি শুনে তো খুবই আতিথেয়তা শুরু করছে, বলতেছে আমার ফ্রেন্ডস আছে এবং সে মুরগি ভুনা, চিংড়ি ভুনা এগুলো খুব পছন্দ করে। ওর সাথে অনেকক্ষণ কথা হলো। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আর খুবই ওয়েল বিহেভ। আমাদের গাড়ি এখন 100 কিলোমিটার গতিতে চলতেছে, 110 কিলোমিটার। চিন্তা করা, এত সুন্দর রাস্তাঘাট, এত স্মুথ, 110 কিলোমিটার বেগে যে গাড়ি চলতেছে, এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না। আর নাজমির সাথে পরিচয় হয়ে, ও অনেক বাংলা ল্যাঙ্গুয়েজ জানে, আমাদের বাংলা ফুডের নাম জানে অনেক। তো ও বলতেছে এগুলো, খুবই মজা লাগতেছে ওর সাথে গল্প করতে করতে যাচ্ছি আমরা। আর সামনের যেই হাই রেজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেনলি আমরা এখন পুত্রজয়ার মধ্যে ঢুকতেছি। মালয়েশিয়ার অন্যতম সেরা একটা এরিয়া পুত্রজয়া। দেখতে পাচ্ছেন সব হাই রেজ বিল্ডিং। আমরা কিন্তু 1 ঘন্টার মতো পথ চলে আসছি, আর সামনেই কিন্তু পাহাড়ের ভিউ শুরু হয়ে গেছে। পাহাড়ের ভেতরে মেঘ আটকে আছে, দেখতে খুবই অপূর্ব লাগতেছে। আর একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এয়ারপোর্ট থেকে বুকিত বিনতান, যেখানে মোটামুটি মালয়েশিয়া সিটির হার্ট বললেই চলে, যেখানে সব ট্যুরিস্টরা থাকে, বুকিত বিনতান এই পর্যন্ত আসতে কিন্তু মোটামুটি 60 কিলোমিটার রাস্তা। আর বুকিত বিনতানের পর থেকে এই জেন্টিং হাইল্যান্ড পর্যন্ত কিন্তু মোটামুটি আরও 35-36 কিলোমিটারের মতো রাস্তা। এই টোটাল প্রায় 96-97 কিলোমিটারের রাস্তা আমরা আজকে যাচ্ছি। তো আপনারা যদি বুকিত বিনতান থেকে আসেন, সেক্ষেত্রে মাত্র 40-45 মিনিট সময় হাতে নিয়ে আসলেই আপনি জেন্টিং হাইল্যান্ডে চলে আসবেন। আর কান কিন্তু মাঝে মধ্যে ধরে আসতেছে, বন্ধ হয়ে গেছে। প্রায় 1500 ফিটের মতো উপরে উঠে গেছি। আমরা কিন্তু এখন 2700 ফিট উপরে চলে আসছি। সামনের ভিউ, আর এখান থেকে দেখাচ্ছে 8 মিনিট লাগবে আমাদের হোটেল পর্যন্ত যেতে। চলে আসছি। একটু আপনাদেরকে বলে রাখি, এই জেন্টিং হাইল্যান্ডের আমরা যেখানে হোটেল নিয়েছি আজকে রাত্রে থাকবো, সেই এরিয়াটা কিন্তু জেন্টিং হাইল্যান্ডের মোটামুটি সেন্ট্রাল একটা এরিয়া। এখানে কিন্তু সব ধরনের হোটেলসগুলো আছে, পাহাড়ের মোটামুটি উপরে আর মেন পাহাড়ের নিচে আর কি এই জায়গাটা। এখান থেকে কিন্তু ক্যাবল কারে করে, আর এখানে কিন্তু সব খাবারের দোকান, শপ টপ সব কিছু আছে অ্যাভেলেবল, একদম কোনো কিছু সমস্যা নাই। আর এখান থেকে হচ্ছে আপনি এটা একটা সিটি এরিয়া, আসলে এই যে দেখাই, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, ওই সামনে হচ্ছে আমাদের হোটেলটা। এইটা
ডান সাইডে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোটেল। আমরা হোটেলের একদম রিসেপশনের আগে চলে আসছি। ভিউয়ার্স, আমরা আমাদের হোটেলে চলে আসছি আর আমরা গ্র্যাব থেকে নামলাম। একটু ইনফরমেশন দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমাদের গ্র্যাবে ভাড়া দেখাচ্ছিল হচ্ছে 128 রিঙ্গিত। 128 রিঙ্গিতই ভাড়া আসছে, সেটা ঠিক আছে। আর 3টা যেহেতু টোল ব্যবহার করতে হয়েছে, যার কারণে 32 রিঙ্গিত আরও বেশি আসছে। টোটাল 160 রিঙ্গিত আমাদের পেমেন্ট করতে হলো এই এয়ারপোর্ট থেকে এই জেন্টিং হাইল্যান্ডের যে হোটেল সেই পর্যন্ত আসতে। আমরা আমাদের হোটেলের রিসিপশনে প্রবেশ করতেছি। এটা হচ্ছে হোটেলের লবি। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস রাখা আছে। ভিউয়ার্স, আমাদের চেক ইন করা শেষ। এখন বাজে 3টা 43 মিনিট। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। রুম পাইছি আমরা 13 তলাতে। আর আমরা আজকে উঠেছি সুইস গার্ডেন হোটেল অ্যান্ড রেসিডেন্সি, এই হোটেলটাতে। এটা একটা 4 স্টার ক্যাটাগরির হোটেল। আমাদের রুম নম্বর হচ্ছে 13 তলার 12 নম্বর রুম। আমরা লাগেজ রেখে দিছি অলরেডি। আর ঢুকে ঢুকে একটা, এই যে দেখুন, বিশাল বড় মিরর। আর এখানে একটা ক্যাবিনেট আছে বিশাল বড়। এই যে দেখুন, ইস্ত্রি রাখা, ইস্ত্রি করা জিনিসও রাখা, জুতা ঘরে ব্যবহার করার জন্য জুতা। তারপর এখানে টি কফি স্টেশন, লকার রাখা আছে। ঘরে ঢুকেই বাম পাশে হচ্ছে বেসিন, বাথ প্লেসটা আলাদা করা আছে গ্লাস দিয়ে, টাওয়েল রাখা আছে। এখানে কিছু টয়লেটরিজ আইটেম রাখা আছে। আর এই পাশে ঢুকে হচ্ছে রুমটা বেশ বড় সাইজের রুম। এটা হচ্ছে সিঙ্গেল 2টা বেড দিয়ে একটা বেড বানানো হয়েছে। এখানে হচ্ছে টিভি, আর এই পাশে হচ্ছে টেলিফোন করার জন্য সব কিছু আছে। এটা একটা ওয়ার্ক স্টেশন। আর এখানে একটা সোফার মতো দেওয়া আছে। সোফার এই পাশ দিয়ে ভিউ, এই যে দেখুন ভিউ। সামনে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন দূরে, পাহাড়ের ভিউ। এই হচ্ছে ওভারঅল রুম। আর এই রুমটা সব কিছু মিলে ডিসকাউন্ট সব কিছু সহকারে আমার ভাড়া পড়েছে 6,500 টাকার মতো এক নাইটের জন্য, মানে পার নাইট 6,500 টাকা। আর রেগুলার এই রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকার মতো। টপ ফ্লোরটা মানে 41 ফ্লোরে হচ্ছে ওদের সুইমিং পুল, আর 42 ফ্লোরে হচ্ছে জিম। ঠিক আছে, জিম থেকে আপনি সুন্দর ভিউ দেখতে পাবেন। আর আমার সামনের দিকটা দেখুন, এই যে মাউন্টেন ভিউ, অস্থির মাউন্টেন ভিউ, পুরোটা 360 ডিগ্রি মাউন্টেন ভিউ। এই যে দেখুন সুইমিং পুল। আর এখান থেকে জেন্টিং হাইল্যান্ডের এত সুন্দর একটা ভিউ, আনবিলিভেবল, বোঝাতে পারবো না। আর এই নিচে রাস্তাঘাটগুলো দেখুন। এই যে এটা হচ্ছে জেন্টিং হাইল্যান্ডের বিভিন্ন হোটেল এরিয়া, অর্থাৎ সেন্ট্রাল এরিয়া এটা আর কি। এই যে সেন্ট্রাল এরিয়া। এই যে এই জায়গাটাই হচ্ছে জেন্টিং হাইল্যান্ডের যে ক্যাসিনো কিংবা টেম্পল, সেটা হচ্ছে এই সামনেরটা। আমরা কেবল কার রাইড আছে এখান থেকে একটা, এই পাহাড়ের মাথার উপরন্ত, এখানে আমরা যাব। আমরা কিন্তু এখন সি লেভেল থেকে প্রায় 3200 ফিট উপরে আছি। ভিউয়ার্স, আমরা 42 তলা থেকে লিফটে করে নিচে চলে আসলাম একে। আমাদের গ্র্যাব চলে আসছে। আমরা এখান থেকে কেবল কার স্টেশনে যাব। আমরা আমাদের হোটেল থেকে একটা গ্র্যাব ডেকে নিছি, 11 রিঙ্গিত দেখালো। এখান থেকে 3 কিলোমিটার দূরে। আর এখানে কিন্তু গ্র্যাব কিন্তু একদম অ্যাভেলেবেল। আর আমরা এখন চলে আসছি স্কাই সেন্ট্রালে। মেবি সামনে আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদেরকে নামায় দিবে। আর এই যে উপর দিয়ে দেখুন কেবল কার চলতেছে কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু কেবল কারে উঠবো। জাস্ট আমরা ঘুরে পার্কিংয়ের দিকে যাচ্ছি। মনে হচ্ছে যে এটা একটা কেবল কারের স্টেশন না, মনে হচ্ছে আমি একটা শপিং মলের মধ্যে ঢুকে গেছি। ও মাই গড, এত বড় শপিং মল। এটা টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। এটা হচ্ছে সেলফ টিকিটিং কাউন্টার। এখানে সবাই যাচ্ছে এবং নিজেরাই টিকিট কাটতেছে। এই যে আমাদের টিকিট প্রসেসিং হচ্ছে। আমরা ভিতরে ঢুকে গেছি। সামনে কিন্তু ভীষণ ভিড়, মনে হয় 300-400 জন মানুষ হবে। ভিউয়ার্স, আমরা এখন
কেবল কারে করে যাচ্ছি হচ্ছে জেন্টিং হাইল্যান্ডের একদম উপরে। এটা দুইটা লেয়ার আছে, প্রথম লেয়ারটা হচ্ছে কিছু সময় পরেই চলে আসবে। আমরা একদম মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, এই যে দেখুন পুরা মেঘ। আমরা 3300 ফিট থেকে যাওয়া শুরু করলাম, যাব হচ্ছে 6000 ফিট উপরে। কিচ্ছু দেখা যায় না, পুরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। বিশাল বড় এক ঝকঝকে তকতকে এরিয়া, পুরা শপিং মল, রমরমা অবস্থা। মানে এখানে কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো আছে, আর যেটা 24 ঘন্টায় ওপেন থাকে। আমরা শপিং করার জন্য ঢুকে গেছি, যদিও কিছু কিনতে পারবো না, তারপরে শপিং করতেছি। এগুলো হচ্ছে 49 RM। এই শার্টটা দেখুন 59 রিঙ্গিত, মানে 1800 টাকার মতো বাংলাদেশি টাকায়। এই যে একটা ফ্রুট জুস বার, ওকে একটা ফ্রুটস নেই, প্যাশনটা নাও। আমরা একটা জুস একটা ফ্রুটস নিলাম। এই ফ্রুটসের প্যাকেটটা হচ্ছে 9 রিঙ্গিত, আর প্যাশন ফ্রুটসের এই জুসটা হচ্ছে 11 রিঙ্গিত। টোটাল 20 রিঙ্গিত, মানে বাংলাদেশি টাকায় 600 টাকা এটা খরচ পড়লো। কাঁচা পাকা আমের মতো মজা, পুরো কাঁচা পাকা আম। আর এখানে কিন্তু আসলে আপনার কিন্তু কোনো ধরনের মানে ক্যাশ পেমেন্ট হয় না, এখানে সব কিছু কার্ডে পেমেন্ট করতে হয়। তো এখানে আসলে অবশ্যই কার্ড নিয়ে আসতে হবে। আর এটা বেসিক্যালি হচ্ছে নিচ থেকে কেবল কার করে আপনাদেরকে একটা বিশাল শপিং মলের মধ্যে নিয়ে আসবে। তবে মাঝপথে একটা চাইনিজ টেম্পল আছে, ওইটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল। আমরা ফুড কোর্ট এরিয়াতে ঢুকে গেছি, তবে ম্যাক্সিমামই যেটা দেখতেছি চাইনিজ এবং কোরিয়ান খাবার, এইগুলা খাবারই এখানে চলতেছে। ইন্ডিয়ান খাবারের সংখ্যা একটু কম, বাট আছে, নাই যে এমন না। কিন্তু ফুড কোর্ট হিসাবে যে পরিমাণ দাম হওয়ার কথা, আমার কাছে রিলেটিভলি দাম অনেক কম মনে হচ্ছে। আমরা হচ্ছে এই ফুড কোর্টের লেভেল 2-তে আসছি। এখানে একটা হোটেল আছে, একদম লোকাল ফুডের মতো অনেক আইটেম আছে খাওয়ার মতো। এই যে দেখুন বিভিন্ন টাইপের আইটেম, আপনি চাইলে চুজ করে নিতে পারবেন সব কিছু। আমরা একটু খাওয়ার জন্য উমি এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম। খাবারের দাম এখানে আমার কাছে মোটামুটি সব হোটেলে একটু কমই মনে হলো, বাট এখানে সবগুলো খাবারের দাম দেখা যাচ্ছে 15-16 রিঙ্গিত, মানে 500 টাকার ভেতরে আর কি অনেক খাবার পাওয়া যায় এখানে। যাই হোক, আমাদের খাবারটা আসলে দেখাবো যে আমাদের খাবারটা কেমন। এই যে আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছেন যে ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস, সাথে হচ্ছে চিকেন ফ্রাই করে দিছে। এটা আর একটা আইস টি ফ্রি। এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 19 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 570 টাকা। এখন মনে হচ্ছে স্বর্গীয় একটা সুখ, অন্যরকম লাগতেছে। ভিউয়ার্স, এখন বাজে রাত 9টা। আমরা এখনও আছি জেন্টিং হাইল্যান্ডের সেই বড় যে শপিং মল সেটার ভেতরে। তো এখানে আসার জন্য কিন্তু আমরা কেবল কারে আসছিলাম, আপনারা জানেন কেবল কারে ভাড়া পড়েছিল 11 রিঙ্গিত যাওয়া আসা। আর একবারে যদি আপনি কাটেন তাহলে হচ্ছে 19 রিঙ্গিত পার পারসন। আর এখানে জাস্ট একটা শপিং মল আছে, আর কেবল কার দিয়ে ওঠার পথে মাঝখানে একটা স্টপেজ আছে, ওইখানে হচ্ছে একটা চাইনিজ টেম্পল আছে, ওটা অনেক সুন্দর। বাট আজকে ওঠার সময় যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তাই এই চাইনিজ টেম্পলটা বন্ধ ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল সকালে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।